হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি সবাই ভালো আছো। অনেকদিন পর পুরনো স্কুল অ্যান্ড কলেজে চলে গিয়েছিলাম বন্ধুদের সাথে দেখা করতে আর আমার এইচএসসি সার্টিফিকেটটা কলেজ থেকে তুলে আনতে। তো যাওয়ার পর প্রথমেই আমরা চলে গিয়েছিলাম অফিস কক্ষে আর স্যার বলল তোমরা ১ ঘন্টা পরে আসো। তো আমরা চলে গিয়েছিলাম উপরে যেখানে আমরা আগে ক্লাস করতাম সেখানে। আর কেন এরকম ক্যাপশন দিয়েছি সেটা তোমরা বুঝতে পারবে একটু পরেই। আমরা উপরে চলে যাচ্ছিলাম যেখানে আগে আমরা সেকেন্ড ইয়ারে ক্লাস করতাম আর এই হচ্ছে সেই বারান্দা যেখানে দাঁড়ানোর কারণে আগে আমরা প্রায় টিচারের কাছে বকা খেতাম। আর এই ক্লাসরুমে আমরা সেকেন্ড ইয়ারে ক্লাস করতাম। তো এখানে আসার পর পুরানো স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। আর আমার ২টা ফ্রেন্ড মিলে পিছনে বসে বসে যে কী এত গল্প করতেছিল। ৩ বছর পর দেখা গল্প যেন শেষই হচ্ছিল না। আর আমরা কিন্তু এই ক্লাসেরই একদম শেষ বেঞ্চে বসতাম। আর আমার ২ ফ্রেন্ড যে এখানে বসে বসে কী এত গল্প করতেছিল আই ডোন্ট নো। শুধু ভিডিও করে রাখতেছিলাম যে তোদেরকে পরে জিজ্ঞেস করব এখানে কী এত গল্প করতেছিলি। দেন আমরা ক্লাস থেকে বের হয়ে যাই আর এখান থেকে কলেজের ভিউটা খুব সুন্দর আসতেছিল। আমরা কিছু পিকচার তুলে কলেজ থেকে বের হয়ে সোজা স্কুলে চলে যাই। তো স্কুলে যাওয়ার পর দেখলাম স্কুলটা আগের থেকে এখন আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর স্কুলের শহীদ মিনারটা আমরা থাকতেই ছিল। তো এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর আমরা দেখলাম স্কুলের পিছনে খুব সুন্দর একটা ফুল গাছ আর এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ প্রিয়। আগে জানলে আমি এই কালারেরই একটা ড্রেস পরে আসতাম আর এখানে ফটোশ্যুট করতাম। আমার এই ফ্রেন্ডের ছবিগুলো এত সুন্দর আসতেছিল কারণ ওর ড্রেসের সাথে ফুলের কালারগুলো একদম ম্যাচ হয়ে গিয়েছিল, যেন ফুলগুলো ওর জন্যই ফুটেছে। তারপর এখান থেকে বের হয়ে আমি চলে গিয়েছিলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এই ছোট ফুচকাগুলো আমি এত বেশি পছন্দ করি আর এগুলা কিন্তু সব জায়গায় পাওয়াও যায় না। ফুচকা খাওয়ার পর আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, যার সাথে আমি স্কুল কলেজ একসাথে পড়েছি। হঠাৎ ওর সাথে দেখা হয়ে গেল আর একসাথে সবাই মিলে ঝালমুড়ি খেয়েছিলাম। দেন ওদের সাথে মিট করা শেষ হলে আমরা আবার ফিরে যাই কলেজে সার্টিফিকেটটা আনার জন্য। আর উনি বলতেছিল যে এখন এই কলেজে তোমার আর কিছুই নেই, শুধু স্মৃতিই রয়েছে। তো আমি রেজিস্ট্রেশন কার্ডটা দেখিয়ে আমার সার্টিফিকেটটা নিয়ে নিচ্ছিলাম। আর আমার কাছে আসলেই মনে হচ্ছিল যে এই কলেজে এখন আমার আর কিছুই নেই, শুধু থাকবে স্মৃতি। কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে তাহলে সেই জিনিস আপনার হাতে এসেও চলে যাবে। যেমন এই সার্টিফিকেটটা আমি আমার হাতে নিয়েও হারিয়ে ফেলেছিলাম সেদিন। সার্টিফিকেটটা তুলে নিয়ে সোজা কলেজের সামনে থেকে আমি রিক্সাতে উঠি আর রিক্সা থেকে নামার পর আমি দেখি সার্টিফিকেটটা ব্যাগে নেই। হয়তোবা আমি রিক্সা ভাড়া দেওয়ার টাইমে সার্টিফিকেটটা পড়ে গিয়েছিল আর আমি রাস্তায় পরে খুঁজেও পাইনি। অনেক গ্রুপেও পোস্ট দিয়েছি, পাইনি। তারপর আবার ফিরে কলেজে চলে যাই আর ওনারা বলল যে তুমি খুঁজো, দেখো পাও কি না, আর না পেলে এটা আবার বোর্ড থেকে তুলে আনতে হবে। সেদিনের দিনটা আসলে আমার জন্য ছিল না আর এই জন্যই আমি হাতে পেয়েও হারিয়ে ফেললাম।